টেনটেনা নিয়ে আসলাম তোমাদের জন্য সামুদ্রিক অবিশ্বাস্য ভালো ভিডিও, যেটা তোমরা কল্পনা করতে পারবে না। এটা কি? এটা হচ্ছে মোরব্বা। এটা কি দিয়া বানাইছে এটা তোমরা জীবনে কল্পনা করতে পারবে না। এই যে দেখো টেনটেনা, এটা কি? এটা হচ্ছে তরমুজ। হ্যাঁ, তরমুজের মোটা মোটা খোসা এটি দেখে হালাই দিবার মন চায় না। কি করতাম, এটি খাইটা সাইডটা বাঁচতে পরিষ্কার কইরা সুন্দর কইরা ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে এটাকে খেচেং 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 করে ফাড়াইতে হবে। যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে কথা দিয়ে অন্তরটা ঝাঁঝরা করে দেয়, ঠিক সেভাবেই কথা দিয়ে না, কিন্তু এখানে হবে খাটা চামচ দিয়ে খেচেং 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 করে এটাকে তেনা তেনা ফেনা ফেনা করে ফেলতে হবে, যাতে এটার অন্তরে কোনো শক্ত কিছু না থাকে, অন্তরটা যাতে নরম তুলার মতো হয়ে যায়। সিপ দিলেই জানি রস পড়ে। এই যে দেখেন, নরম মনের মানুষ যেমন হয় সেই রকম। হ্যাঁ, এই যে দেখেন তুলতুল করে এইরকম করে করতে হবে, মোটেও কম্প্রোমাইজ করা যাবে না। সিপ দিলে ফানি রস সব বের হয়ে যাবে। সবগুলা করে নিতে হবে। 3-4 ঘন্টা বই রেডি করছি। হাতটা জানি ব্যথায় কাল্লাইয়া লইতেছে, আমার হাতটা একেবারে শেষ। হ্যাঁ, লগে অবশ্যই একজন কাজের ভুয়া পাইছিলাম। এই যে দেখেন, সে আমাকে অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু। হ্যাঁ, আমার এক্সট্রা কোনো লোক দরকার নাই, সেই সব করে দিয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে গুতায় গুতায়। হ্যাঁ, তারপরে নিয়ে আসলাম কি, এই যে এগুলার সুন্দর করে সিফা ধুইতে হবে, যাতে এগুলোর মধ্যে রস না থাকে, কোনো গন্ধ না থাকে। কেমন একটা গন্ধ তরমুজের খোসায় থাকে, সেইটা যাতে না থাকে, এই দিকটা খুবই লক্ষ্য রাখতে হবে। আমার ঠান্ডা লেগে গেছে ফানি লাড়তে লাড়তে। আচ্ছা, যাই হোক, এই যে এখন দেখেন কয়েকবার কিন্তু সিপ্পা এইগুলাকে ধুইতে হবে, নয়তো কিন্তু গন্ধটা থেকে যাবে। ওয়াক গন্ধ, ওরা আর খেতে ভালো লাগবে না। তারপরে এইটাকে আমি আবার ধুবো, কয়েকবার ধুয়ে নিব, যাতে এই গন্ধটা না থাকে। গন্ধ না থাকলে কিন্তু হবে না, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। সুন্দর করিয়া ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে হালকা ভাপ দিয়ে নিতে হবে, যাতে এইটা সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা আর মোরব্বা হবে না, এটা হয়ে যাবে হালুয়া টাইট। হ্যাঁ, আমরা হালুয়া বানাবো না, এটা হচ্ছে আমরা বানাবো মোরব্বা। তাই এটাকে হালকা ভাপ দিয়ে নিতে হবে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে ভাপ দেওয়ার পরে। সিদ্ধ হয়ে গেল পরে আমরা একটু ওয়েট করে দেখি। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ না সরি, ভাপ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। এই যে দেখেন, এটা কিন্তু সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে কিন্তু এটা হবে না, বারবার ভুলিতেছি, পরে কিন্তু আমার তো দিলে লাভ নাই, আমাকে কেউ খুঁজেও পাবেন না পরে। এই যে দেখেন কত সুন্দর। এখন আমার হচ্ছে লাস্ট স্টেপ, যেটা হচ্ছে খুবই মজাদার এবং কষ্টদায়ক স্টেজ। এই যে আমি চিনি দিয়ে দিব কতগুলা। চিনি দেওয়ার পরে অবশ্যই আমি জানি না কতটুকু চিনি দিতে হবে, ডেলে দিচ্ছি কতক্ষণই। তারপরে তেজপাতা, লং, গরম মশলা যা লাগে দিয়ে দিবেন। দেওয়ার পরে পানি দিবেন। পানি দেওয়ার পরে এটাকে দিতে হবে খুবই সুন্দর থেরাপির উপরে থেরাপি। 1 চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে চিনির যে টেস্ট সেটা কিন্তু পাবেন, নাহলে কিন্তু কেমন জানি টা লাগে। আপনি কোথায় সে কী করে এটাতে জানি নাম গয়না টা লবণ না হলে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা এটাকে একটা খুন্তি দিয়ে যা পারেন তাই দিয়ে হাত দিয়ে না, সুন্দর করে এটাতে গরম হাত দিলে ফুটে যাবে। যাই হোক, সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে, যাতে এটা গোলে ফানি হয়ে যায়। এই যে দেখেন আমি লাড়াচাড়া দিচ্ছি। লাড়াচাড়া দেওয়ার পরে এই যে পানি যখন ভলক আসবে, একটা শিরার মধ্যে তৈরি হবে। শিরার মধ্যে তৈরি হওয়ার পর এই যে দেখেন এইগুলা যে আমি হালকা ভাব দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এটা পানি কিন্তু ঝরানো যাবে না, এটা কিন্তু পানি না ঝরিয়ে, মানে পানি সিফা যাবে না, পানি সিফতে গেলে এটা আবার ভাঙে যাবে। এই যে দেখেন, এখন আমি এটাকে সবগুলোকে টেনে ঢেলে দিলাম। ঢেলে দেই ঢেলে দিয়ে তারপরে আমি লাড়াচাড়া করবো। এখানে লাড়াচাড়ার কোনো লাড়াচাড়া ছাড়া কোনো অপশন নেই, কোনো কিছু নেই। লাড়াচাড়া আপনাকে করতে হবে, তবে সাবধানে। বেশি গুতাগুতি করতে গেলে কিন্তু ভাঙ্গা আটা ময়দা সুজি হয়ে যাবে, আমরা সেটা চাই না। খুব সাবধানে তলা ধুরিয়া কুচায় লাড়তে হবে। এই যে লাড়াচাড়া দেওয়ার পরে আমি এটাকে একটা সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। এটা সিদ্ধ না করলে কিন্তু খাওয়া যাবে না, কেননা এটা এমনিতেই অনেক শক্ত, ডাঁটি মার্কা। হ্যাঁ, কি দিয়ে বানাইতেছে ওইব কিনা জানিও না, জীবনের প্রথম। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চিনি কমে গেছে, লেগে চিনি আর পানি আবারও দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে পর্যাপ্ত পানি দিতে হবে। আমি আসলে বিষয়টা বুঝতেছিলাম না কতটুকু দিতে হবে, তাই আবার চিনি আর পানি কয়েকবার দিয়েছি। কয়েকবার দিতে দেখি অবশেষে সে সিদ্ধ হচ্ছে। অল্প পানিতে এটা হবে না, তাই বেশি পানি বেশি চিনি দিতে হবে। আবার টাঙ্কির সব পানি দিয়ে দিন না, পরিমাণ মতো দিতে হবে। এই যে দেখেন সুন্দর করিয়া আমার তো নাকের পানি চোখের পানি সব এক হয়ে যাচ্ছে। অবশ্য ওটার মধ্যে ফরে নাই, চিন্তা নাই, ওটার মধ্যে ফরে নাই। আচ্ছা, যাই হোক, অনেক ঠান্ডা লেগেছে আর কি, নাকের পানি ঝরঝর করে ফুটছে। চিন্তা নাই, ওটার মধ্যে ফরে নাই, ওটা খাওয়া যাবে। আচ্ছা, তারপরে এই যে দেখেন কি সুন্দর পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। এই ধোয়া ধোয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন হচ্ছে সুন্দর, ওয়াও টেনটেনা, কি সুন্দর দেখেন, রসালো আঠা শিরা হয়ে গেছে। এই শিরাটাকে শুকিয়ে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলার গায়ে লেগে না যায়। হ্যাঁ, এগুলার গায়ে লেগে গেলে তখনই হবে সেই ইয়ামি টেস্টি ফেলনা জিনিস দিয়ে মোরব্বা। হ্যাঁ, আমাদের তো সালকুমরা কেউ দেয় না, কই থেকে পাবো, আমাদের তো গাছ নেই শহরে। এর জন্য এগুলো দিয়ে এখন বানাবো, ট্রাই করে ফেলেছি। হ্যাঁ, আর ফেলবো না এগুলা, আপনারাও ফেলেন না। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করেন আমার রেসিপি দিকে আপনারা অস্থির হয়ে যাবেন। জামাইকে খাওয়ালে জামাই পাগল হয়ে যাবে, শাশুড়িকে খাওয়ালে শাশুড়ি পাগল হয়ে ফাবড়ে চলে যাবে। সবাইকে খাওয়াবেন এই রেসিপিটা, তাহলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা তো আমি আমার শাশুড়িরা অবশ্যই খাওয়াবো। এটা আমি বাড়িতে নিয়ে যাবো, ঈদে যাচ্ছি সেখানে নিয়ে যাবো চিন্তা করছি। এই যে দেখেন এটার ফাইনাল লুক, ওয়াও হয়ে গেল শেষ পর্যন্ত মজাদার শাল কুমড়ার মুরব্বা, দেখো তরমুজের সিল্কের মুরব্বা। আপনারাও কিন্তু ভাষায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা।